আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বনকলারে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। হজ ও উমরার জন্য ইহরাম বাঁধা রুকন। মিকাত বলতে কি বোঝায়? হজ ও উমরার উদ্দেশ্যে যে স্থান থেকে ইহরাম বাঁধতে হয় তাকে মিকাত বলে। ইহরামের কাপড় দুটি সাদা হওয়া সুন্নত। ইজতেবা কখন করা সুন্নত? তাওয়াফ শুরু করার সময়। ইহরাম অবস্থায় কোন কাজটি হারাম? আতর ব্যবহার। ইহরাম অবস্থায় কোন কাজটি হারাম? মাথা ঢাকা পুরুষদের জন্য। ইহরাম অবস্থায় হারাম সেলাই করা কাপড় পরা পুরুষদের জন্য। হজের রুকন হচ্ছে সাফা মারওয়া সাই। হজের রুকন হচ্ছে আরাফাতে অবস্থান। হজের রুকন হচ্ছে তাওয়াফ। কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করা বিদাত। 8 জিলহজ মিনায় অবস্থান করা সুন্নত। হজের ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত কাটানো। কোন সময়ে তাওয়াফে রুমল করতে হয়? তাওয়াফে কুসুমে। তাওয়াফে রুমল করা বলতে কি বোঝায়? ছোট ছোট কদম ফেলে দ্রুত হাঁটার চেষ্টা করা। কয় চক্করে রুমল করতে হয়? প্রথম 3 চক্করে। রুকনে ইয়ামিনকে স্পর্শ করা সুন্নত। আরাফাতে জুহর ও আসর নামাজ একত্রে জুহরের সময় আদায় করা সুন্নত। 10 তারিখে কক্কর মারতে হবে 3টি বড় জামারাতে। জিলহজের 10 তারিখে বড় জামারাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়? সেদিন সূর্যোদয়ের পর থেকে। জিলহজের 11-12 তারিখ কয়টি জামারাতে কঙ্কর মারতে হয়? 3টি জামারাতে। জিলহজের 11-12 তারিখে জামারাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়? পশ্চিমা আকাশে সূর্য ডোলার পর। ইমাম আবু হানিফার লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কি বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। ইমাম শাফিঈর আসল নাম কি? মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ আর রিসালাহ। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ লিখিত একটি হাদিস গ্রন্থের নাম উল্লেখ করো। মুসনাদে আহমদ শাফিঈ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের 2 জন প্রসিদ্ধ ইমামের নাম বলো। তারা উভয় শিক্ষক ও ছাত্র। ইমাম ইবনে তাইমিয়া শিক্ষক ও ইমাম ইবনুল কাইয়ুম ছাত্র রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া পুরা নাম কি? তাকিউদ্দিন আক্কাস আহমেদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম আলা হারানি রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। মাজমু ফাতোয়া। ইমাম ইবনে তাইমিয়া কখন মৃত্যুবরণ করেন? 728 হিজরিতে। ইমাম ইবনে কাইয়ুম প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। জাদুল মাআস গ্রন্থটি বাংলায় পাওয়া যায়। বর্তমান যুগের শ্রেষ্ঠ 2 জন আলেমের নাম উল্লেখ করো। শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ ও মুহাম্মদ বিন সালেহ আল উসাইম রহিমাহুল্লাহ। মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলত কত? 500 গুণ। মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। মসজিদটি কি কি? মসজিদে হারাম, মক্কা মুকাররমা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, কাবা শরীফ, বুখারী ও মুসলিম হাদিস।
কাবা নির্মাণের পর কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে আকসা, বুখারী ও মুসলিমের হাদিসে। কাবাঘর নির্মাণ এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছরের, বুখারী ও মুসলিমের হাদিসে। মসজিদে আকসা কে নির্মাণ করেন? সুলাইমান আলাইহিস সালাম। একজন নবীর নির্দেশে জিনেরা একটি মসজিদ নির্মাণ করে, নবীর নাম কি এবং মসজিদটির নাম কি? সুলাইমান আলাইহিস সালাম নবীর নাম সুলাইমান আলাইহিস সালাম, মসজিদটি আকসা। ইবাদতে রিয়া বলতে কি বোঝায়? মানুষকে লোক দেখানো বা তাদের প্রশংসা ও ভালোবাসা পাবার উদ্দেশ্যে কোনো ইবাদত সম্পাদন করাকে রিয়া বলে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে? সূরা নূরের 2 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে অজুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়দার 6 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে? সূরা মায়দার 38 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূরের 4 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নারী পুরুষের দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সূরা নূরের 30-31 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস উত্তরাধিকারীর সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসার 11, 12 ও 176 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেওয়া হয়েছে? সূরা আন-নিসা 23-24 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে যাকাত বন্টনের হাত আলোচনা করা হয়েছে? সূরা তওবার 60 নং আয়াতে। জাযাকুমুল্লাহু খাইরান।